ম্যাচের আর বেশি সময় বাকি নেই, তবে এখনও পর্যন্ত দুশ্চিন্তায় বাংলাদেশ দল। দুশ্চিন্তাটা কি নিয়ে নিশ্চয়ই এতক্ষণও বুঝে গেছেন। লিটন কুমার দাস তিনি কি ভারতের বিপক্ষে একাদশে থাকবেন, খেলবেন, মাঠে নামবেন, নাকি তাকে আজকে বিশ্রাম রাখা হবে? টিম সূত্র বা দলীয় সূত্র যেটি বলছে, লিটন যদি আজকে না খেলেন তাহলে অধিনায়ক কে হবেন? অধিনায়ক হবেন জাকির আলী অনিক। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে টিম ম্যানেজমেন্ট থেকে। তবে শেষ পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এই পর্যন্ত এখনই এটাই আপডেট আছে। হয়তো আমরা একেবারে ক্লিয়ার হব যখন টসটা মাঠে গড়াবে। যখন টসটা হবে তখন আসলে টসটা করতে কে যাচ্ছেন। তবে দলীয় সূত্র থেকে আরেকটা বিষয় জানা গেছে যে পাকিস্তানের বিপক্ষে পূর্ণ ফিট পেতে লিটনকে এই ম্যাচে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে। তবে এখানেই চিন্তার বিষয়টা, ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটসম্যান যদি বলতে হয় সেটা লিটনের কথা বলতে হয়। ভারতের বিপক্ষে ব্যাটাতে বরাবরই তিনি ভালো খেলে থাকেন। সেই জায়গায় লিটন যদি না খেলেন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটারটা বাদ পড়ছে এবং সেই সাথে একটা ব্যাটারের কিন্তু অনুপস্থিতি রয়ে যাচ্ছে। সেই জায়গাটা কে নেবেন? সেই জায়গাটায় কে আসবেন? ব্যাটিংয়ের দায়িত্বটা কে নেবেন? নুরুল হাসান সোহান সেই জায়গাটায় আসতে পারেন যদি লিটন একাদশে না থাকেন। নুরুল হাসান সোহানের একটা ভালো সম্ভাবনা রয়েছে আজকের একাদশে তাকে দেখা যেতে পারে। এবং মোটামুটি বাংলাদেশ দল লিটনের এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত আছে। লিটনের আসলে কী হয়েছিল, কেন লিটন আসলে একাদশে, তাকে নিয়ে এত চিন্তা? লিটন অনুশীলনের সময় তার পাজরে বা পাশের পাজরে ব্যথা পান, এটা টান পান। সেই টানটার পরে আসলে তিনি সেদিন আর অনুশীলন করেননি। এমন না যে বলের আঘাত পড়েছে বা তিনি কোনো শট খেলতে গিয়ে আঘাত পেয়েছেন, সেরকমটা না। তিনি ব্যাট দিয়ে শ্যাডো করছিলেন, সেই শ্যাডো করার সময় তার আসলে তিনি টানটা অনুভব করেন। অনুভব করার পরে তিনি আর রিস্কটা নেননি। তিনি ওদিন আর ব্যাটিং করেননি, মাঠ ছেড়ে চলে যান, অনুশীলন গ্রাউন্ড ছেড়ে চলে যান। তিনি আসলে বিশ্রামে থাকতে চেয়েছিলেন এবং টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে আমাদেরকে বলা হয়েছিল লিটনের জন্য শেষ মুহূর্ত থেকে অপেক্ষা করবে। এবং কিছুক্ষণ আগেও যে তথ্য পেয়েছে সেই তথ্য পর্যন্ত এখনও পর্যন্ত লিটন অনিশ্চিত একাদশে। তবে লিটন যদি খেলেন, লিটন অধিনায়কত্ব করবেন। লিটন হয়তো বা কিপিংটা করবেন না, তবে লিটন যদি না খেলেন তাহলে অধিনায়কত্ব করবেন জাকির আলী অনিক এবং একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। সেরকমটা হলে নিশ্চয়ই ভারতের বিপক্ষে একটু হলেও দলের সেরা ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ একটু ব্যাক ফুটে চলে যাবে। তবে বাংলাদেশের যে রসদ আছে নিশ্চয়ই বাংলাদেশ সেই রসদ নিয়েই ভারতের বিপক্ষে লড়াই করবে। ফাইনালের সেই সোনালী ট্রফিটার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। সেদিকে যাওয়ার জন্য যা যা করণীয় সবটাই করবে। ভারতের সাথে আজকে যদি বাংলাদেশ জেতে তাহলে বাংলাদেশ ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে। তবে ভারতের বিপক্ষে হারলে বাংলাদেশে বাদ পড়ে যাবে তা নয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেখানেও বাংলাদেশের সুযোগ রয়েছে। পাকিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশের ফাইনালে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং সেখানে হয়তো বা কিছুটা সমীকরণের টানাপোড়েন আসতে পারে। সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলের মাথায় থাকবে। ভারতকে হারিয়ে নিশ্চয়ই বাংলাদেশ দল ফাইনালের পথটা আরও সুগম করতে চাইবে। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।